किरदार के आली है, रुखसार लाली है, मुख्तार दो आलम की हर बात निराली है, कि वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है, कि वो जब से मेरी नजरों में वो आँख से जमाली है, गुलजार तमन्ना की हर रात जाली है। हम सब हजरात एक निस्बत की बुनियाद के यहाँ बैठे हुए हैं। ऐ साथी ये मैं खाना क्या काम उन्हें मैं चैन, जिन लोगों ने प्यासा अपनी ज़मज़म से बुझा ली है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী ফুল শুনছেন। আল্লাহর নবী বললেন, এ আমার প্যারা সাহাবী যখন ফুল শুনবে তো আমার উপরে দরুদ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ফুলের সঙ্গে আপনার কি সম্পর্ক? আল্লাহর নবী বলেন যে ওর মধ্যে যে রঙ্গাত তো খুশবু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এসেছে। ঈমান সে পুছো তো यही भी है करम उनका, ईमान से पूछो तो यही भी है करम उनका, फूलों में जो रंगात है, कलियों में जो लाली है, किरदार के आली है, रुखसार लाली है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেক সন্ধ্যার পর থেকে শুরু করে এখন অনেক কষ্ট করে বসে আছেন। আমারও শরীর অসুস্থ, সুবহানাল্লাহ। আমিও বসে গেছি প্রায় 1 ঘন্টার উপরে কাছাকাছি, সুবহানাল্লাহ। 15 মিনিট কয়েকটা কথা বলেই বক্তব্য সমাপ্তি ঘটাবো। আমার শরীর খুব একটা মানে সতেজ নাই। আল্লাহ পাক এখনো যে বসিয়ে রেখেছেন, এটা আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা কথা বলেই বক্তব্যের সমাপ্তি ঘটাবো। আমি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। ও কোরআন, যে কোরআন আওয়াজ দিতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমিও কোরআন, আপনি সাহিবে কোরআন। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর তরফ থেকে, আপনিও আল্লাহর তরফ থেকে, আমিও বেমিসাল, আপনিও বেমিসাল। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়াত ধুই পানি খইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা আপনার জুব্বা ডুবিয়ে পানি খইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা আপনার চেহারা সফেদ, ওয়ালা চেহারা সফেদ, আমার ওয়ার্ক সফেদ। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জুলফ কালো, আমার হুরফ কালো। আমি সারাপা লারাইব আর আপনি সারাপা বেআইব। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি বিহামদিহি। আজ ওই পাক কালামের নূর पे বাচ্চারা রৌনক দিতে আছে, দেখতে আছেন আপনাদের চোখের সামনে। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী আপনি বলতে পারেন শিক্ষকের মর্যাদা কতদূর? আপনি বলতে পারেন ওস্তাদের মর্যাদা কতদূর? হযরত আলী ধনুক নিলেন, তীর ধনুক নিয়ে হায়দারি টান মারলেন, জোরে টান মেরে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বলতে আছেন, বলো তীরকে লক্ষ্য করতে আছো? বলে সকলে বলতে আছে না, চোখ থেকে উঝাল হয়ে গেছে, তীরকে দেখতে পাওয়া যায় না। হযরত আলী বলতে আছেন, এর চাইতে উঁচুতে ওস্তাদের সম্মান। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদকে জিজ্ঞাসা করতে আছেন যে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। কাজী সাহেবকে, হে কাজী সাহেব আপনি আমার ছাত্র, আপনি আমার সন্তানের শিক্ষক, আপনি বলুন আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? সুবহানাল্লাহ। বা হযরতে মামুনের শিক্ষক বলতে আছেন বাদশাহ, কাজী সাহেব বলতে আছেন বাদশাহ আপনার সম্মান বেশি, আপনি আমিরুল মুমিনিন, আপনার সম্মান বেশি। বাদশাহ বলেন না না, আমিরুল মুমিনের সন্তান যার জুতা সিধা করার জন্য ছুটে যায় তার সম্মান বেশি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা, এটা হলো মাদ্রাসা সুবহানাল্লাহ বিহামদিহি। কোথাও এর নাম সুবহানাল্লাহ, এই মাদ্রাসা এটা শুধু মাদ্রাসা যেমন একটা নাম, এর একটা আভ্যন্তরীণ নাম আছে, এটা হলো মানুষ তৈরির কারখানা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तलावत की है जिसमें मेरे रसूल के चश्मे मजाक के सुरमा भी है। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तलावत की है जिसमें मेरे रसूल के वमा रमैता इज़ रमैता वलाकिन्नल्लाह रमा भी है। मैंने उस कलामुल्लाह से आयत करीमा तलावत की है जिसमें मेरे रसूल के किरदार भी है, रफ्तार भी है, गुफ्तार भी है। बल्कि मैं कहना चाहता हूँ अगर खामोश कुरान देखना है तो मस्जिद जाके जुज़दान खोलकर देखा कीजिए, अगर बोलता चलता कुरान देखना है तो मदीने का ईमान खोलकर देखा कीजिए। तकबीर, नारे तकबीर, नारा रिसालत, नारा रिसालत। আমিও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহি বিহামদিহি। দুনিয়ার বুকে সবচেয়ে মূল্যবান সম্পদ সুবহানাল্লাহ আল্লাহর ডর, আল্লাহর খৌফ। যাদের ভিতরে এই নিয়ামতে আজমা পৌঁছে গিয়েছে তাদের জিন্দেগি আবাদ হয়ে গিয়েছে। এমন কোন আল্লাহর ওলি নাই যারা আল্লাহর খৌফ করে নাই। আল্লাহর খৌফে যাদের হৃদয় পর্যন্ত লরজে গেছে, আল্লাহ তাদেরকে ওলিদের খাতায় তাদের নাম লিখে দিয়েছেন। হে আমার প্যারা সুবহানাল্লাহ, খৌফ কেমন? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর খৌফে মিথ্যা ছেড়ে দিয়েছে, আল্লাহর খৌফে চুগলি ছেড়ে দিয়েছে, আল্লাহর খৌফে সুবহানাল্লাহ জানা ছেড়ে দিয়েছে, আল্লাহর খৌফে এমন হৃদয়ের মধ্যে বসে গেছে কে সুবহানাল্লাহ বিহামদিহি সবচাইতে প্রথমে তাদের জিহ্বাকে পবিত্র করে নিয়েছে। হে আমার প্যারা, আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে চলে এসেছে। ইয়া আল্লাহ, তোমাকে ভয় করব কখন, কোন টাইমে ভয় করব, কোন সময় ভয় করব, কোন মুহূর্তে ভয় করব, কোন কোন টাইমে ভয় করব। বলে হুকমে आमे मुतलक कोई कैद नहीं है, जहाँ जहाँ अल्लाह डराए वहाँ वहाँ डरो, रास्ते में चलो तो डरो, हर कदम कदम डर, हर नफस नफस डर, हर लम्हा लम्हा डर। खुदा की कसम तुम जितने डरते रहोगे सबरते चले जाओगे। তুমি যত ভয় করতে থাকবে তুমি তত উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করলেন, উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হলেন। খ্বাজায়ে খ্বাজগান আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করলেন, উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হলেন। হযরতে আলা হযরত আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করলেন, উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হলেন। আল্লাহ সুবহানাল্লাহ সরকার গোলাম আলী দস্তগীর আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করলেন, উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হলেন। হযরতে
আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ পাক তার সম্মানকে এত উচ্চ করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, হযরতে উসমানে গনি যুন্নুরাইন, হযরতে উমারে ফারুক আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করলেন, উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হয়ে গেলেন। जब हजरत अली ने अल्लाह अल्लाह रसूल से डरे तो सारा हालात अली से डरता नजर आ रहा है, सारा मौसम अली से डरता नजर आ रहा है। रब ने कहा या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह, ए ईमान वाला अल्लाह से डरो। सुबहानाल्लाहि बिहामदिही, প্রতিটা মুহূর্ত ভয় করতে থাকো। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি থাকে তো সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি থাকে মা বাপের উপরে জুলম ও সিতম করতে পারবে না। আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে থাকে আলিমদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে আলে রাসূলের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। আল্লাহর ভয় যদি থাকে সুবহানাল্লাহি বিহামদিহি, এ আমার প্যারা ছোটদেরকে স্নেহ করবে। আল্লাহর ভয় যদি থাকে বড়দেরকে শ্রদ্ধা করবে। আল্লাহর ভয় যদি থাকে পিতা মাতার সম্মান করবে। আল্লাহর ভয় যদি থাকে তো সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গানি তার জিন্দেগি নিরালা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ পাক আওয়াজ দিতে আছেন, এ আমার প্যারা বান্দা শুধু তুমি ভয় করে স্থির থাকতে পারবে না। সাকুনু মা সাদিকিন, যদি তোমাকে স্থির থাকতে হয় সুবহান সাবিত কদমে থাকতে হয় ওয়াকুনু মা সাদিকিন, সত্যকে সাথ হয়ে যাও। সুবহানাল্লাহ, ভালোর সাথী হয়ে যাও। ভালোর সাথী কেমন? এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি, একটা মুহূর্ত ভালোর সাথে যদি চলে আসে জীবন আবাদ হয়ে যায়। একটা মুহূর্ত যদি কোনো নেক লোকের সহবতে চলে আসে তো সুবহানাল্লাহি বিহামদিহি, আপনারা আমরা শুনেছি নিগাহে वली में वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। सुबहानल्लाहि बिहम्दिही, जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो गए। जितने जर्रे सामने आए सितारे हो गए। सुबहानल्लाहि बिहम्दिही আল্লাহ গনি। এই আমার প্যারা দেখতে পাওয়া যায় আখাড়ার মধ্যে একজন বুজুর্গ রয়েছেন সুবহানাল্লাহি বিহম্দিহি, আজ তার শরীরের তাকতের আন্দাজা কেউ লাগাতে পারে না। অন্যান্য বাদশার বড় বড় পহলওয়ানরাও সুবহানাল্লাহ চারিদিকে মওজুদ রয়েছেন, বড় বড় পহলওয়ান মওজুদ রয়েছেন, কিন্তু সুবহানাল্লাহ এমন একটা টাইমে সুবহানাল্লাহি বিহম্দিহি একটা বাচ্চা পাতলা দুবলা বাচ্চা ছেলে এসে আওয়াজ দিতে আছে, আমি আপনার পহলওয়ানের সঙ্গে লড়বো। বাদশাহ হারুন আর রশিদ বলতে আছেন, মরবার যদি শখ হয়েছে দুতলা থেকে লাফ মেরে যাও, যদি মরবার শখ হয়েছে তো পানিতে ডুব মেরে দাও, যদি মরবার শখ হয়েছে তো পাহাড় থেকে লাফিয়ে যাও। আজ দেখতে পারো না অন্যান্য বাদশার বড় বড় পহলওয়ানরা বসে আছে, আজকে আমার পহলওয়ানের হাতে হাত দেওয়ার ক্ষমতা রাখে না। বলে বাদশাহ আপনি আমার নাম তো লিখুন, আপনি আমার নাম তো লিখুন। নামটা লিখালো, লিখানোর পরে সুবহানাল্লাহি বিহামদিহি যুদ্ধ মুষ্টি যুদ্ধ করা অভ্যাস নাই, তার জানাও নাই। আপনি হাতে হাত রেখে সুবহানাল্লাহ হিচকি মেরে টান মেরে আপনি কান নিজের মুখটাকে তার কানের কাছে নিয়ে গিয়ে আওয়াজ দিতে আছেন, এ জুনাইদ मैं सारा समा नहीं है कि दे सकूं, इज्जत नहीं है कि दे सकूं। এ জুনাইদ সুবহানাল্লাহ আমার কাছে পয়সা নাই কি তোমাকে দিব। সুবহানাল্লাহ কিছু আনিনি, নিসবতে রাসূল নিয়ে এসেছি, নবীর নিসবত নিয়ে এসেছি। সুবহানাল্লাহি বিহামদিহি, যেমনই শোনা সুবহানাল্লাহ হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, আপনি ভেবে উঠতে পারেন না কি করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি, নাফস ছালাং লাগিয়ে বলতে আছে, জুনাইদ বেশি ভাবিও না, তোমার নামে শিক্ষা খেলা হয়। জুনাইদ বেশি ভাবিও না, তোমার নামে ঘোড়া দৌড় করানো হয়। জুনাইদ বেশি ভাবিও না, তোমার নামে সুবহানাল্লাহ ঘুড়ি উড়ানো হয়। এ জুনাইদ নিজের সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিও না। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গনি। সুবহানাল্লাহ मोहब्बत छलांग लगिए बोलते लगलो, ए सुबहानल्लाह मिटा दे अपने हस्ती को, घर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। सुबहानल्लाहि बिहम्दिही, हजरत जुनाइद बगदादी रहमतुल्लाह अलैहि आले रसूल के बुके लीलेन और শুয়ে গেলেন। সুবহানাল্লাহ, বাদশা বললেন হয় নাই, আর একবার
হোক, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবারের বারে বলতে আছেন জুনাইদ তুমি ইচ্ছাকৃত হারো আর অনিচ্ছাকৃত হারো, তুমি হেরে গেছো। আজকে এত লোকের সামনে এই বাদলা লাগির ছেলেটার সাথে হাত দিয়ে তুমি হেরে গেছো, তুমি আজকে আমার স্টেজ থেকে চলে যাও, তোমাকে আমার এই রাজ দরবারে আর তুমি থাকার যোগ্য নও। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আপনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আপনি ঠিক করতে পারছেন না, আপনি ঠিক করলেন না ভুল করলেন, আপনি ভুল করলেন না ঠিক করলেন, কি কাজটা করলেন আপনি ভেবে উঠতে পারছেন না। একবার মন বলছে না না তুমি ঠিক কাজ করেছো, আলে রসুলকে সিনাই লাগিয়েছো। আবার মনে হতে আছে এতদিনের ইজ্জতকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিলাম, ঠিক করলাম না ভুল করলাম। এই বলতে বলতে একটা গাছতলায় গিয়ে সুবহানাল্লাহ বিশ্রাম নেবার জন্য মাথা টেক লাগিয়েছেন। এই আমার প্যারা বহুদিন পর বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদকে বাদশাহ হারুন আর রশিদ দেখতে পেয়ে জুনাইদকে মুচকি হেসে জিজ্ঞাসা করেন জুনাইদ তোমার শরীরে আজকে শাহী পোশাক নাই, আজকে আর ওই চাঁদি আর সোনার জড়ি লাগানোর সময় সুবহানাল্লাহ ও জব্বা নাই, আজকে তোমার শরীরে সুবহানাল্লাহ ইবামদি সুবহানাল্লাহ খেজুরের পাতার সেলাই করা জাপটি মারা জামা। বলো জুনাইদ সেদিনের সম্মান বেশি ছিল, সুন্দর ছিল না আজকে তুমি ভালো রয়েছো? সুবহানাল্লাহ ইবামদি হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন বাদশা যখন আপনার কাছে ছিলাম তখন বহু বাদশার দিদার করেছি, কিন্তু ওই সেই বাচ্চাটাকে সিনার উপরে লাগিয়ে আমি মনে মনে ভাবতেছিলাম আমি ঠিক করলাম না ভুল করলাম। গাছতলাতে যেমনই চোখ লাগিয়েছি দোজাহানের বাদশা তশরিফ নিয়ে এসেছেন, বলতে আছেন জুনাইদ তুমি আমার সম্মান রক্ষার্থে আমার বংশের সম্মান রক্ষার্থে নিজের জিতকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। আমি মদিনায় থাকতে পারিনি, আমি তোমার জন্য সময় বেলায়েতের তাজ নিয়েছি এসেছি, যাও তোমাকে আমি সাইয়্যিদুত তায়েফা বানিয়ে দিতে আছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহি বিহামদিহি। হে আমার প্যারা নিজেদের জিন্দগিকে সুন্দর করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। সুবহানাল্লাহি বিহামদিহি। হে আমার প্যারা বহু পীর দুনিয়ার বুকে পাবেন, বহু ফকির দুনিয়ার বুকে পাবেন, তারা বলবে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, আমার হাতে মুরিদ হয়ে যাও, তোমাদেরকে ঢেঁড়িয়ে ছেঁচড়িয়ে জান্নাত নিয়ে চলে যাব। জান্নাত অত সস্তার নয় ভাই আমার, জান্নাত অত সস্তার নয়। সুবহানাল্লাহ। পীরের কাজ হলো আপনাকে বলে দেওয়া, আপনাকে দেখিয়ে দেওয়া, চলতে আপনাকে হবে। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির মতো পীর যে 2 আঙ্গুলের ভেতর দিয়ে সুবহানাল্লাহ তাহাতুস সারা থেকে আর সুল্লাহ দেখিয়ে দিতে পারেন এহেন পীর সুবহানাল্লাহ। খাজায়ে খাজগান মঈনুদ্দিন হাসান সঞ্জারিকে বলতে আছেন মঈনুদ্দিন পথ দেখিয়ে দেবো আমি, চলতে তোমাকে হবে। পথ দেখিয়ে দেবো আমি, চলতে তোমাকে হবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব অত সস্তায় আপনি জান্নাত পাবেন না। আপনি দেখেন না মশা মারার জন্য আমরা কত রকমের সুবিধা ব্যবস্থা করতে আছি, কারণ সুবহানাল্লাহ কারেন্টের ব্যাট ব্যবহার করতে আছি, মশা মারার জন্য মশারি ব্যবহার করতে আছি, মশা মারার জন্য সুবহানাল্লাহ অয়েল ব্যবহার করতে আছি, কিন্তু আপনার সুবহানাল্লাহ মশা থেকে রক্ষা করার জন্য এত ব্যবস্থা, নিজের জীবনকে বাঁচানোর জন্য এত ব্যবস্থা, আর জাহান্নাম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা লাগবে না। এ আমার প্যারা আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাবার জন্য যত মূল্যবান সম্পদ দিয়েছেন ওই সম্পদের নাম হলো নামাজ। নামাজ এই জন্য চিৎকার দিয়ে বলতে আছে এ বিশ্ববাসী আমি বড় মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে নাও। তোমার গায়ের নামাজিকে দেখে আমার বিচার করিও না, আমার মূল্যায়ন করিও না। আমি বড় ওয়েটফুল, আমি নামাজ যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর, আমি নামাজ যার কাছে থাকি তার ঘরকে করি সুন্দর, আমি নামাজ যার পরিবেশে থাকি তার পরিবেশকে করি সুন্দর, আমি নামাজ যার স্বামী স্ত্রীর দরমিয়ানে থাকি তাদের স্বামী স্ত্রীর মোহাব্বতকে করি সুন্দর, আমি নামাজ যার সুবহানাল্লাহি বিহামদিহি
আল্লাহ গানি যার প্রতি যার গ্রামে থাকি তার গ্রামের মাহলকে করি সুন্দর। নামাজ বলতে আছে হ্যাঁ হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে লাও, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় দিবে ইমানের সঙ্গে যাবার ব্যবস্থা করিয়ে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, যেদিন তুমি সুবহানাল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সেদিন তোমার জবানে কালমা জারি করে দেবো। নামাজ বলতে আছে আমাকে আঁকড়ে ধরে লাও, আমি মূল্যবান সম্পদ, তোমাকে কবর ডাঙ্গায় রাখা হবে, কবরে রাখার জন্য ব্যবস্থাপন করা হবে। সুবহানাল্লাহ তোমার সত্য, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার নিকটজন, তোমার বেটা, তোমার পুত্র সকলে দেখবে তোমার কবরে মাটি, কিন্তু তোমার রূহ দেখবে তোমার জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে লাও, আমি মূল্যবান সম্পদ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারা সুবহানাবে কাউসারের পানি পান করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। সুবহানাল্লাহ নবী পাকের হাত দ্বারা সাফায়াতের ব্যবস্থা করিয়ে দেব। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে লাও, তোমার মিজানের পাল্লাকে ভারী করিয়ে দেব। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে লাও, নিমেষে পুলসেরাত পার করিয়ে দেব। নামাজ বলে আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে লাও, তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে সাদায়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিমের নাদা শুনিয়ে দেব। নামাজ বলে হ্যাঁ হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে লাও, আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। আমার প্যারা নামাজ পড়ুন, নিজেদের জিন্দগিকে সুন্দর করুন। ঘুমাবার আগে 3 বার সূরা ইখলাস আর 1 বার সূরা কদর ইন্না আনজালনা পড়ুন। যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়ে তাকে একটা কোরআন খতমের সওয়াব আতা করে দেওয়া হবে। আর যদি কেউ ইন্না আনজালনা পুরোটাই পড়ে সূরা কদর, তাহলে পুরা রমজানের রোজা রাখলে যে নেকি সেই নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। ওজুর পরে যদি কেউ 3 বার সূরা কদর পড়া অভ্যাস রাখে, ইন্না আনজালনা পড়া অভ্যাস রাখে, তাহলে 1 বার পড়লে তার হাসর হবে শহীদদের সঙ্গে, 2 বার পড়লে তার হাসর হবে সিদ্দিকগণের সঙ্গে, 3 বার পড়লে তার হাসর হবে নবী ও রাসূলের সঙ্গে। আল্লাহ পাক এই আমল করার তৌফিক আতা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সুবহানাল্লাহ আমি যখন আপনাদের কাছে আসতে পেরেছি প্রাণ ভরা ভালোবাসার সাথে আপনাদের সকলকে দাওয়াত জানাই। আগামী 10ই ডিসেম্বর বাড়া খানকা শরীফে, যে খানকা থেকে আমি এসেছি, বাড়া বীরভূম খানকা শরীফে উরসে পাক, প্রাণ ভরা ভালোবাসার সাথে আপনাদের সকলকে দাওয়াত জানালাম। আল্লাহ নিয়ে গেলে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।